তাড়াতাড়ি খা, তুই খুব ঢিলে, তাড়াতাড়ি খেতে পারিস না? বাবা তোর জন্য কত কষ্ট করে ঘাস কেটে আনে, তুই খাস না, দুধও দিস না। আমার দুধ খেতে খুব ভালো লাগে, একটু দুধ দিতে পারিস না আমাদের? গরুর সাথে এত কিসের গল্প করছিস? গরুকে দুধ দিতে বলছি মা। গরুটা যদি দুধ দিত তবে শুধু ভাত লবণ দিয়ে খেতে হতো না, দুধ দিয়ে খেতাম। আমাদের কপালটাই খারাপ, তুই আমাদের একটা মাত্র সন্তান, তবু তোকে ভালো খেতে দিতে পারি না। তোর বাবাকেও আর কি দোষ দেব, লোকটা দিনরাত আমাদের জন্য খেটে চলেছে। বাবা কিন্তু মাঠে চলে গেছে। সে কি কথা, কিছু মুখে না দিয়ে মাঠে চলে গেল? তুই হাত মুখ ধুয়ে কটা খেয়ে নে মা, আমি তোর বাবার জন্য মাঠে খাবার দিয়ে আসবো। জমিদার মশাই আপনি? হ্যাঁ আমি তো। কেন, অবাক হলি নাকি? না না, অবাক কেন হব? কাল বিকেলে আমার বাড়িতে তোর যাওয়ার কথা ছিল, যাসনি কেন? সাপের পাঁচ পা দেখছিস নাকি? পায়ে হেঁটে তোর কাজ পর্যন্ত আমার আশা লাগছে। সারাদিন কাজ করে বিকেলে বাড়ি ফিরে শরীরটা যা টানে না জমিদার মশাই, তবে আজ যেতাম। সে আমার জানা আছে, আজ থেকে আমার খেতে আর তোর কোনো কাজ করা লাগবে না। তোমরা কারা? আমাদের গরুটা কেন খুলছো? মা, ওরা আমাদের গরুর দড়ি খুলছে কেন? আমরা জমিদারের লোক, রাকিবের কাছে টাকা পাবে জমিদার, সে তো আর টাকা শোধ দিতে পারে না, তাই জমিদার হুকুম দিয়েছে তার গরু নিয়ে যেতে। দিয়ে যাও, নিও না আমাদের গরুটা। কাঁদিস না মা, তোর বাবাকে বলবো অমন দেখে আরেকটা গরু কিনতে। গিন্নি আমাকে এক গ্লাস পানি দিতে পারবে? বাবা, আমার লালিকে ওরা নিয়ে গেছে। কাঁদিস না মা, সৃষ্টিকর্তা যদি সহায় হন তবে আমাদের অমন গরু অনেক হবে। এই নাও পানি। গরুটা তো ওরা নিয়ে গেল, আমাদের সম্পদ বলতে তো একটা গরুই ছিল। শুধু গরু না গিন্নি, আমার কাছ থেকে জমিটাও নিয়ে নিয়েছে। এছাড়া জমিদার আমাকে আর মাঠের কাজও দিবে না। কি করব কিছু ভেবে পাচ্ছি না। বলো কি, এবার কিভাবে চলবে? আমাদের তো না খেয়ে মরতে হবে। এত বড় দুনিয়ায় নিশ্চয়ই কোনো না কোনো একটা কাজের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না, আমি কাল থেকে কাজ খুঁজতে শুরু করব। পরের দিন থেকে রাকিব বিভিন্ন জায়গায় কাজ খুঁজতে লাগলো, কিন্তু সে কোনো কাজের ব্যবস্থা করতে পারলো না। মা, আমাকে কটা খেতে দাও, খুব খিদে পেয়েছি। ঘরের ভিতরে দেখ একখানা রুটি আছে, যা গিয়ে ওটা খেয়ে নে। না মা, আমি আর শুকনো রুটি খাবো না, মুখে যে আর ভালো লাগে না। আর কোনো খাবার কি নেই ঘরে? যা ছিল আজ পর্যন্তই শেষ মা, কাল থেকে হয়তো একটা রুটিও আর পাবি না। তোমরা চিন্তা করো না মা, আমার মোটেও খিদে পাইনি। আমি বরং সীমাদের সাথে একটু খেলে আসি, খেললে মনটাও একটু ভালো থাকবে। হ্যাঁ যা, তবে বেশি দূরে আবার যাস না, তাড়াতাড়ি খেলা শেষ করে বাড়ি ফিরিস। কি করব আমি? কত মানুষের দ্বারে দ্বারে ঘুরলাম, কেউ একটা কাজের ব্যবস্থা করে দিতে পারলো না। চলো গিন্নি, যেদিকে দু চোখ যায় চলে যায়। এই যন্ত্রণা যে আমার আর সহ্য হচ্ছে না। কিন্তু আমাদের এতটুকু মেয়েটার কি হবে? এইভাবে বসে থাকলে চলবে না আমার। আমি আজ আবারও বের হব কাজের জন্য। আমার কিছুতেই বাড়ি ফিরতে মন চাচ্ছে না। বাড়ি ফিরলে তো বাবা মার সেই অসহায় মুখটা আবার দেখতে হবে। তাহলে তুই এখানে বসে খেলা কর, আমরা বাড়ি যাই, বেশি দেরি হলে বাবা খুব বকবে। না না, এই মাঠে একা একা যে আমার খুব ভয় করবে। চল, তার চেয়ে বরং বাড়ি যাই। খুব লাগলো পাই। অনেক ব্যথা পেয়েছিস? তেমন লাগেনি, এটা তো একটা লাউ, মুখের দিক থেকে পচে গেছে, বাকিটুকু তো মনে হচ্ছে ভালো আছে। ফেলে দিলি তো, পচা লাউটা আবার হাতে নিলি কেন? না সীমা, দেখ এর কিছু অংশ ভালো আছে, এটা বরং আমি বাড়ি নিয়ে যাই। মাকে বলবো ভালো অংশটুকু আমাকে রান্না করে দিতে। আমাদের বাড়িতে যে কিছু নেই খাওয়ার মতো। আচ্ছা নে, এবার বাড়ি চল। মা, কোথায় গেলে? বাড়ি এসেছিস মা? এ কি, হাতে পচা লাউ কেন তোর? কেমন গন্ধ বের হচ্ছে। এর কিছু অংশ ভালো আছে, আমাকে রান্না করে দাও। পচা তরকারি কি আর খাওয়া যায় মা? ফেলে দে এটা, তোর বাবা কাজে গেছে, দেখবি আজ ঠিক একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। ঠিক আছে মা, আমি তাহলে লাউটা ফেলে দিয়ে আসি। থাক, আর বাইরে যেতে হবে না এখন, ওই পাশে রেখে দে, কাল সকালে উঠান ঝাড়ু দিয়ে ময়লার সাথে ফেলে দেব। বাবা, মা বলেছিল তুমি খাবার আনবে, কোথায় খাবার? তুমি তো খালি হাতে ফিরলে, এত দেরি করলে কেন? মা, তুমি তো বলেছিলে বাবা খাবার আনবে, কিন্তু বাবা তো কিছুই নিয়ে এলো না। আমি পৃথিবীর সব থেকে খারাপ বাবা, সারাদিন ঘুরে ঘুরেও কোনো কাজ জোগাড় করতে পারিনি। তুমি কেঁদো না বাবা,
না, কাল বিল থেকে শাক তুলে এনে সেদ্ধ করে খাবো। সারাদিন তো হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে আছো, তার উপরে পেটে কোনো দানা পানি কিচ্ছুটি পড়েনি। এখন একটু বিশ্রাম নাও, তোমাকে চিন্তা করতে হবে না, যা হয় দেখা যাবে। সারা রাত খিদের যন্ত্রণা একটু ঘুম হয়নি। সকাল সকাল বিলে গিয়ে শাক তুলে এনে নুন দিয়ে সেদ্ধ করে খাবো। আজ তো সকাল সকাল উঠলি যে? কিছুতেই ঘুম হচ্ছে না মা, তাই উঠে এলাম। তোর বাবাকে একটু ডাক দিত, সকাল সকাল উঠে পড়ুক, আজ জয়পুর যেতে চেয়েছিল। এত বড় লাউ, মা দেখো কত বড় লাউ। ও মা, এখানে লাউ আর এগুলো কোথা থেকে এলো? ঋতু, যা তো তোর বাবাকে ডেকে আন। আজ যেন কিছুতেই ঘুমোতে পারলাম না। গিন্নি, আমি এখনই বের হবো বাড়ি থেকে। বাড়ি থেকে পরে বের হবে, আগে দেখো ওখানে কি। লাউ গাছ? ওখানে লাউ গাছ কিভাবে এলো? কাল ঋতু পচা লাউ বাড়িতে এনেছিল, লাউটি ওখানে ফেলতে বলেছিলাম, সেই লাউ থেকে এমন হলো নাকি? কি যে বলো না, রাতারাতি কি লাউ গাছটি আর এত বড় হবে? এত সুন্দর করে বাঁধ দেওয়া, জানি না কি হচ্ছে আমাদের সাথে। মা, লাউটি কেটে রান্না করো, আমার যে খুব খিদে পেয়েছে। ঋতু, রান্নাঘর থেকে কাঁচিটা নিয়ে আয়। কেটো না আমায়, আমি তোমাদের সাহায্যের জন্য তোমাদের বাড়িতে এসেছি। সাহায্য? লাউ আবার কথা বলছে? হ্যাঁ, আমি যে জাদুর লাউ। কিভাবে বিশ্বাস করব তুমি যে জাদুর লাউ? এত টাকা? জাদুর লাউ আমাদের কত টাকা দিল? টাকাগুলো তাড়াতাড়ি কোরাও গিন্নি, না হলে কেউ দেখে ফেলবে। আমি এখনই হাটে যাচ্ছি, আমার ঋতু মায়ের জন্য আজ অনেক খাবার কিনে আনবো, গরুর মাংস আনবো, সকলে একসাথে খাবো আজ মন ভরে। বাবা, লাউগুলো কেটে হাটে নিয়ে যাও, না হলে এসব নষ্ট হয়ে যাবে। জাদুর লাউ গাছে টাকা দিবে বলে তো আর জিনিস অপচয় করা যাবে না। হ্যাঁ মা, কোনো কিছু অপচয় করা ঠিক না। অভাবের কি যন্ত্রণা, তাই কদিনে খুব বুঝেছি। তাদের যখনই টাকার প্রয়োজন হতো তখনই লাউ গাছের থেকে চেয়ে নিত। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থেকো। ধন্যবাদ।